হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর হলুদ পোড়া গল্প থেকে কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের হলুদ পোড়া গল্পটি লাইন বাই লাইন পড়িয়েছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই একবার গল্পটির ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু আজ প্রশ্নগুলো খুবই ইজি মনে হবে তোমার কাছে। যদি তুমি না দেখে থাকো তাহলে কিন্তু প্রশ্নগুলো হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হবে এবং তোমরা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে না যে কোন উত্তরটি এটি হতে পারে। তাই আমি তোমাদের বলবো, যারা এখনই দেখোনি ভিডিওটা অবশ্যই গিয়ে একবার দেখে নিও, আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটি। আজ আমি তোমাদের 4th সেমিস্টারের পাঠ্য হলুদ পোড়া গল্প থেকে এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষাতে আমি 100% গ্যারান্টি দিব যে আসবেই। চলো প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি। হলুদ পোড়া গল্পটি ছোট গল্প হিসেবে নামকরণের যে সার্থকতা সেটা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ তোমাকে এখানে লিখতে হবে হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা। আমি উত্তরগুলো দিতে পারলাম না, কারণ একটা ভিডিওতে যদি আমি প্রশ্ন উত্তর দুটোই দিতে যাই তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, তোমরা একঘেয়েমে এত বড় ভিডিও দেখবে না। তাই আমি আজকে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কেমন? আর যদি তোমাদের উত্তরগুলোও লাগে অবশ্যই কমেন্ট করবে। আমি বলছি না যে উত্তরগুলো দেব না, আমি তোমাদেরকে উত্তরগুলো প্রোভাইড করব, কারণ তোমরা যদি চাও তো অবশ্যই আমাকে জানাতে পারো কোন প্রশ্নগুলোর উত্তর চাও বা এই সমস্ত প্রশ্নেরই উত্তর চাও কি না। তাহলে আমি কিন্তু আরও একটা ভিডিও করে দেব, কেমন? চলো আমাদের 2 নম্বর প্রশ্ন চলে এসেছে। জীবিত ও মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো সন্ধ্যা। উক্তিটি গল্পে কী প্রেক্ষাপটে বলা হয়েছে? এর মাধ্যমে ধীরেনের মানসিক অবস্থার পরিচয় কিভাবে পাওয়া যায়? এই প্রশ্নটির উত্তর তোমরা কিছুটা নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করবে, কেমন? এই প্রশ্নটি তোমাদের গল্প থেকে লাইন তুলে দেওয়া হয়েছে। যারা গল্পটি ভালোভাবে পড়েছো তারা জানবে। তারপরের প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। এই স্বীকারোক্তির মাধ্যমে গল্পে কী নাটকীয় পরিণতি ঘটে সেটা তোমরা 5 নম্বরের মতো করে লিখবে। গল্পে কি একটা নাটকীয় পরিণতি ঘটেছিল এই উক্তিটি বলার ফলে, তো সেটা এখানে তোমরা একটু ব্যাখ্যা করবে নিজের ভাষায়। তারপরের প্রশ্ন, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। বুড়ো ঘোষাল কে ছিল? তার কথায় যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই বুড়ো ঘোষাল কে ছিল এটা জানার জন্য তোমাদের গল্পটি পড়তে হবে। একবার ছেড়ে তোমরা গল্পটি 3বার 4বার পড়ো, তাহলে কিন্তু প্রশ্নগুলো আর মুখস্থ করতে হবে না। অ্যান্সারগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। পরের প্রশ্ন, বাসটা ডিঙিয়ে চলে এসো পড়ে গেছে নাকি? এর প্রসঙ্গ লিখতে বলেছেন। এটা তোমরা লিখবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তারপরের প্রশ্ন, ভর সন্ধ্যাবেলাতেই দামিনীকে শুভ্রা আশ্রয় করেছিল। এই ঘটনাটি গল্পের মূল রহস্য উন্মোচনে কী ভূমিকা পালন করে? 5 নম্বরের মতো করে লিখবে। তারপরের প্রশ্ন, গল্পে অশরীরী আত্মার ভর করার ঘটনাগুলি কেবল অলৌকিক নয়, মানব মনের অজানা গভীরতাকে প্রকাশ করে। ব্যাখ্যা করো। দেখো প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভেবো না যে এগুলো লাইন তুলে শুধু প্রশ্নগুলো হয়ে গিয়েছে, না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, হলুদ পোড়া গল্প অনুসারে বলাই চক্রবর্তী ও ধীরেনের বোন শুভ্রা কিভাবে খুন হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। গল্পটি পড়ে নিলে
তারপরে তুমি যতটুকু বুঝেছো সেটা একটা 5 নম্বরের মতো করে নোটস তোমরা কিন্তু বাড়িতে এখন থেকেই তৈরি করে নাও। তারপরের প্রশ্ন, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বন আলোচনা করো। এটা কিন্তু প্রথম দিকে প্রশ্ন হতো, সেটা আমি শেষে দিয়েছি তোমাদের। এটা কিন্তু যখন গল্পটা তোমরা স্টার্টিং করবে তখনই কিন্তু এই প্রশ্নটি রয়েছে। এরপরে আমরা নেক্সট এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি আমি, সেটা হচ্ছে ধীরেন আর্তনাদ করে উঠল। আর্তনাদ করার কারণ কি? এই আর্তনাদের মধ্য দিয়ে বক্তার কীরূপ মানসিকতা ফুটে উঠেছে সেটা প্রথমে 2 নম্বরের মতো করে লিখবে, কারণ কি সেখানে 2 রয়েছে। তারপরে আর্তনাদের মধ্য দিয়ে বক্তার কীরূপ মানসিকতা ফুটে উঠেছে সেটা লিখলে তোমরা 3 মার্কস পাবে। এটা কিন্তু ভেঙে ভেঙে আছে। অনেকগুলো প্রশ্নই আমি দিয়েছি, যেগুলো ভেঙে ভেঙে রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এত ভালোভাবে ডিসকাস করলাম না, কিন্তু তোমরা হয়তো প্রশ্নটা দেখেই বুঝে যাচ্ছ কত নম্বরের কত নম্বর রয়েছে। সবগুলোই কিন্তু 5 নম্বরের, কিন্তু ওই 2+3 বা 3+2 এরকম কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কী রকম ভিডিও চাই আমাকে জানাবে। হ্যাঁ, আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের চাই তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবে। এই প্রশ্নগুলো যতগুলো দিলাম আমি তার উত্তরগুলো নিয়েও ডিসকাস করব, কেমন? আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।